আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি ঢাকাইয়া কাচ্চি বিরিয়ানি রান্না করব। প্রথমে আমি আদা বাটা রসুন বাটা দিলাম, হাফ কাপ টক দই দিচ্ছি, যে তেলে পেঁয়াজ বেরেস্তা করছিলাম সেই তেলটা দিয়ে দিলাম। এখানে আমি রসুন, এলাচ, দারুচিনি দিলাম, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, 1 চা চামচ লবণ দিলাম, কাঁচামরিচ দিলাম। এখানে আমি ঢাকাইয়া কাচ্চি বিরিয়ানি মশলাটা নিয়েছি। এখন ঢাকাইয়া কাচ্চি বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি। মশলার প্যাকেটের সাথে যে আরেকটা প্যাকেট থাকে, সেই প্যাকেটের যে মশলাটা থাকে তার কিছু অংশ দিয়ে দেব। এখন আমি পেঁয়াজ বেরেস্তা কিছু দিয়ে দেব। সব উপকরণ আমি এখন ভালো করে মাখিয়ে নেব। আমি এখন একটু ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। ম্যারিনেট করে আমি কিছু সময় রেখে দিলাম। আপনারা সবাই 1 ঘন্টা রাখতে পারেন, 2 ঘন্টা রাখতে পারেন। চুলাতে পানি বসিয়ে দিয়েছি। বাকি মশলাগুলো আমি এখানে দিয়ে দিলাম। পানি গরম হয়ে গেছে। এখানে আমি বাসমতি চালটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম, এখন আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে বাসমতি চালটা ব্যবহার করছি। আপনারা চাইলে পোলার চাল দিয়েও কাচ্চি বিরিয়ানি রান্না করতে পারেন। চালটাকে আমি আধা সিদ্ধ করব। চালটা আমার আধা সিদ্ধ হয়ে গেছে। আমি পানি ঝরিয়ে রাখবো চালটা। আমি আগে থেকে যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা এখন আমি দিয়ে দিচ্ছি। আমি কয়েকটা আলু বোখরা দিয়ে দিচ্ছি। কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। আমি উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আধা সিদ্ধ চালটা দিয়ে দিচ্ছি। আবার উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখন বাকি চালটা দিয়ে দিচ্ছি। দুধের সাথে ঘি মিশিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। দুধের সাথে আমি জর্দার রংটা মিশিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আমি বাকি পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে দিয়ে দিচ্ছি। উপর দিয়ে আমি কিশমিশ দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। আটা দিয়ে চারপাশে আমি ভালো করে লাগিয়ে দিব। হাই হিটে আমি 10 মিনিট রান্না করে নেব, তারপরে লো হিটে আমি 1 ঘন্টা 45 মিনিট রান্না করব। আমার রান্নাটা হয়ে গেছে। আমি 1 ঘন্টা 45 মিনিট রেখেছিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। আর মাংসগুলো নরম হয়ে গেছে। বিরিয়ানিটাও অনেক সুন্দর হয়েছে দেখতে, খেতেও অনেক মজা হবে।